শীত যে একেবারে দরজায় কড়া নাড়ছে এই নিয়ে কিন্তু আর কোনো সংশয় রইল না। শনিবার সকালের আবহাওয়ায় বেশ বোঝা গেল যে শীতের আমেজ, এবং আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে যে তাপমাত্রা নেমেছে 21.6 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্রমশ তাপমাত্রা কমছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রিতে নামবে এমন সম্ভাবনার কথা কিন্তু হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়েছে। তবে শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু বরাবরই তাপমাত্রা কলকাতার থেকে কম থাকে, এবং সেটাই এবারও দেখা গেল বীরভূমে ইতিমধ্যেই তাপমাত্রা নামলো 15 ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সেই তাপমাত্রা রেকর্ড হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শীতের রাস্তা একেবারে ক্লিয়ার, কারণ আর কোনো বাতাসে জলো হাওয়া নেই, জলীয় বাষ্প কমছে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যেভাবে কমছে তাতেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা শুষ্ক আবহাওয়া আপাতত থাকবে, এবং নিম্নচাপের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, একেবারে পরিষ্কার আকাশ। ফলে শীত জাঁকিয়ে পড়তে আর কোনো অসুবিধা নেই, যদিও পুরোপুরি শীত পড়তে এখনো বেশ কিছুটা সময় লাগবে। তবে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, অর্থাৎ একেবারে সোয়েটার না পরতে হোক, অন্তত একটা হালকা চাদর লাগবে, এরকম সম্ভাবনার কথাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। মূলত সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা কম থাকবে, কিন্তু দিনের বেলায় অর্থাৎ রোদ ওঠার পর আর তাপমাত্রা ততটা কম থাকবে না। আপাতত এরকমই একটা আবহাওয়া থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই পরিষ্কার থাকবে, তবে আমরা যদি উত্তরবঙ্গের কথায় আসি সেখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে, সেটা ওই আগামী কয়েকদিনের মধ্যেই সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পং অর্থাৎ একেবারে উপরের দিকে পার্বত্য জেলাগুলিতে সেখানে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমবে। এছাড়া সেখানে উল্লেখযোগ্যভাবে কুয়াশার পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে, যেটা প্রত্যেকবারই শীতকালে আমরা দেখতে পাই, সেটা কিন্তু শনিবার থেকেই বেশ স্পষ্ট হলো, এবং আগামী 2-3 দিনে একেবারে কুয়াশার চাদরে ঢেকে যাবে পাহাড়, এরকমটাই জানানো হচ্ছে রিপোর্টে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় 30.6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আগেই বললাম যে এবার 30 ডিগ্রির নিচে নেমে যাবে, অর্থাৎ এই তাপমাত্রা আর থাকবে না, শীতের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে 20 ডিগ্রির নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা শুক্রবারের যে রেকর্ড সেখানে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা ছিল 55 থেকে 84%, অর্থাৎ আমরা বিগত দিনে যেরকম দেখছিলাম 90%-এর ওপরে থাকছে আপেক্ষিক আর্দ্রতা, সেখান থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ফলে আবহাওয়া একেবারেই শুষ্ক থাকবে। একটা নিম্নচাপ যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, সুতরাং সেই প্রভাব পড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।